উপসম্পদা ও উপাধ্যায় কি? উপসম্পদা ও উপাধ্যায় দুটোই বৌদ্ধ শিক্ষার সাথে যুক্ত। বৌদ্ধ শিক্ষা আমরা জানি শিক্ষা শুরু হতো 8 বছর বয়সে। শিক্ষার প্রবজ্জা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা বৌদ্ধ মঠে প্রবেশ করতো, বিহারে প্রবেশ করতো। তখন তাকে শ্রমণ বলা হতো। এবার এই শ্রমণ অবস্থায় অর্থাৎ সেই স্টুডেন্ট 12 বছর যখন অধ্যয়ন করতো, 12 বছর পড়াশোনার পর তার যদি শিক্ষা সম্পূর্ণ হতো তখন তাকে মূল্যায়ন করে যদি সে উত্তীর্ণ হতো তাকে একটি উপাধি দেওয়া হতো, সেটাকে বলা হতো উপসম্পদা। তাহলে সেই সময় শিক্ষার্থীর বয়স কত হলো? 8 বছরে শুরু করেছিল, 12 বছর পড়াশোনা করলো, অর্থাৎ 12 8 20 বছর বয়সে একটি ডিগ্রি, সেটা হচ্ছে উপসম্পদা। তখন সে শ্রমণ থেকে উপসম্পদায় চলে গেল। এই উপসম্পদা অবস্থায় আবার শিক্ষার্থী সেই উপসম্পদা অবস্থায় 10 বছর সে স্টাডি করতো, নিয়ম নীতি আচার অনুষ্ঠান এবং তার তাত্ত্বিক জ্ঞান পাঠ করার পর আরও 10 বছর অর্থাৎ তার বয়স যখন 20+10 অর্থাৎ 30 বছর হচ্ছে, তখন তাকে আবার একটি পরীক্ষা ব্যবস্থার সম্মুখীন হতে হতো। যদি সেই পরীক্ষায় সে সফলভাবে উত্তীর্ণ হতে পারতো তখন তাকে আরেকটি উপাধি দেওয়া হতো উপাধ্যায়। অর্থাৎ উপাধ্যায় মানে কিন্তু তিনি সেখানকার এবার একটা শিক্ষকের মর্যাদায় চলে গেলেন। অর্থাৎ শ্রমণ অবস্থায় শ্রমণ অবস্থায় তখন যে শিক্ষাটা শুরু করেছিল সেই প্রবজ্জার পরে সে শ্রমণ অবস্থা 12 বছর পিরিয়ড কাটার পরে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হলে 20 বছর বয়সে সে যে উপাধি পাচ্ছে সেটা হচ্ছে উপসম্পদা। তারপরে 10 বছর স্টাডি করার পর সে সেখান থেকে উপাধি পাচ্ছে উপাধ্যায়। এই সংক্রান্ত বিভিন্ন এবং এসএলএসটি সমস্ত সিলেবাসটাকে প্রাণ স্যার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজনে দেখতে পারো। ধন্যবাদ।